প্রভুর ওই প্রসাদের নাম মহাপ্রসাদ। স্পর্শ স্পর্শ বিচার নাই, যে কেউ স্পর্শ করিলে বা যে কোনো স্থানে নিত হইলেও অবিচারে সকলেই ভোজন করিতে পারিবেন। এটা জগন্নাথের প্রসাদ। এই নিয়ম আমি অনেক প্রমাণ দিলাম, আরো অনেক প্রমাণ আছে, যাচ্ছি না ওদিকে। অতএব সেইভাবে শাস্ত্র অনুসারে যদি রান্না না হয়, সেই জাতীয় ব্যক্তি যদি রান্না না করেন, সেই জাতীয় ব্যক্তি যদি পূজারী না থাকেন, অসুবিধা আছে। সেই প্রসাদ খেলে আপনার ভক্তি নষ্ট হবে। টিকাতে যাচ্ছি। দেব দুর্লভতাম এবাহ মহাপ্রসাদম। দেবদুর্লভ জগন্নাথের ওই মহাপ্রসাদ। সংজ্ঞা শিষ্য তৎ, এই সংজ্ঞাই হলো মহাপ্রসাদ। অধরামৃত স্পর্শাৎ, সাক্ষাৎ ভগবানের অধরামৃত স্পর্শ হয়। জগন্নাথের ভোগ হয় যেটা, সেটা সাক্ষাৎ জগন্নাথ। সেই রান্নাটা, সেই পারসগুলা নিয়মিত ভাবে হয়। গতকাল বলেছিলাম যে বাজারে আনন্দ বাজারে যত প্রসাদ বিক্রি হয়, পান্ডারা ঘর থেকে করেও নিয়ে আসেন অনেকে। বিভিন্ন পিঠা পানা সবজি মশলাপত্র দিয়ে তরকারি অনেকে ঘরে করে নিয়ে আসে, বেশিরভাগই। সম্পূর্ণ জগন্নাথের মন্দিরের প্রসাদ নয়। অতএব তদন্যং যেন কেনচিৎ অস্পৃশ্য অস্বাদীন অজনীন স্পৃষ্টমপি সৎ। নিচ ব্যক্তি, জবান ব্যক্তি স্পর্শ করলে ওটা সতই থাকবে, ওটা অসৎ হবে না, নষ্ট হবে না এই প্রসাদ। যত্র কুত্রাপি অশুচৌ দূরদেশে অপি নিতং। অশুচি জায়গা দিয়ে নিয়ে যাচ্ছেন ওই প্রসাদ, কোন অশুচি ব্যক্তি অশুচি কাপড়ে নিয়ে যাচ্ছেন, সৎ ভুঞ্জতে সর্বই, নষ্ট হবে না এই প্রসাদ, দূষিত হবে না, সকলেই ভোজন করতে পারবেন। অবিচারেণ বচনার্থয় শুদ্ধ শুদ্ধ কালো আকলয়োর অন্বেষ্য কৈশাপি বা বিমর্শেন কিঞ্চিৎ অনপেক্ষ। কোন অপেক্ষা নাই, কোন অপেক্ষা করতে হবে, দেশকাল পাত্রে কোনো অপেক্ষা করতে হবে না। জগন্নাম পাচের লক্ষ্মীর ভোক্তা চ পুরুষোত্তম। যে অন্ন রান্না করছেন সাক্ষাৎ লক্ষ্মী, ভোজন করছেন পুরুষোত্তম। পৃষ্ঠ অস্পৃষ্ট ন মন্তব্যম যথা বিষ্ণু তথৈব তৎ। সেখানে স্পর্শ দোষ হবে না। ভগবান যেমন সবসময় পবিত্র থাকেন, সেই প্রসাদও সবসময় পবিত্রই থাকবে। তথা স্কন্দপুরাণে চিরস্থমপি সংশুষ্কং বা দূরদেশত যথাযথ উপভুক্তং সৎ সর্ব পাপ পাপ নোদনম। চিরস্থমপি, অনেক দিনের প্রসাদ শুকিয়ে রেখে দিয়েছেন ঘরে, মহাপ্রসাদ। শুষ্কং নিতং দূরদেশত, বহু দূর দেশ থেকে নিয়ে এসছেন, ঘরে রেখেছেন অনেক দিন। আতে সর্বপাপ নাশনম, দুটি মুখে দিলেন, সমস্ত পাপ আপনার নাশ হয়ে যাবে। ভবিষ্যৎবাণী বলছেন অন্তবর্ণহীন বর্ণই শঙ্কর প্রভৈরপি পৃষ্ঠং জগৎপতিরন্নং ভুঙ্ক্ত সর্বগণাশনম। অন্তবর্ণ নিচ জাতি, হীন জাতি, শঙ্কর জাতি, যদি ওই প্রসাদ স্পর্শ করে, আনন্দবাজার গিয়েছেন, ওখান থেকে নিয়ে অনেকে মুখে দিচ্ছে, এতে কোনো দোষ হবে না, স্পর্শ দোষ লাগবে না। যদি আপনি ভোজন করেন সর্বগণ আসনম, সমস্ত হয়ে যাবে। তত্ত্ব জামলে বলছেন নাস্তি তত্ত্বৈব রাজেন্দ্র পৃষ্ঠ পৃষ্ঠ বিবেচনম যেস্য সংস্পৃষ্ট মাত্রে ন জান্ত জান্ত মিথ্যা পবিত্রতাম। জগন্নাথের প্রসাদের স্পৃষ্ট অপৃষ্ট কোনো বিচার চলবে না। অন্তমিধা মিথ্যা পবিত্রতাম, ভোজন করলে স্পর্শ করলে আপনি পবিত্র হয়ে যাবেন।
গরুর পুরাণে বলছেন নকল নিয়ম বিপ্রা ব্রতে চন্দ্রায়নে যথা প্রাপ্ত মাত্রে ন বঞ্চিত তদিচ্ছান মাঙ্কমাত্মনম। আদে কালের নিয়ম নাই, দেশের নিয়ম নাই, সেখানে চান্দ্রায়ন ব্রত করলে যে ফল পাওয়া যায়, এই অন্ন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফল পেয়ে যাবেন। পরের শ্লোকে বলছে অহো তৎক্ষেত্র মাত্রম গর্ভদপি চতুর্ভুজ যত্র প্রবেশ মাত্রে ন কৈশ্যাপি পুনর্ভব। অহো তাহার পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম কি অনির্বচনীয়। গর্ধবই ক্ষেত্রে প্রবেশ করিলে চতুর্ভুজ হইয়া যায়। গাধা যদি ওই নীলাচল ক্ষেত্রে যায় সেও চতুর্ভুজ, মানে ভগবানের পরিকর হয়ে গেল আর কি। যে কেউ ওই ক্ষেত্রে প্রবেশ লাভ করে তাকে আর জন্মগ্রহণ করিতে হয় না। পুরুষোত্তম ধামে একবার গেলে আপনাকে আর এই মায়ার জগতে জন্ম নিতে হবে না। এমনকি যদি রথে দূর থেকে দর্শন করেন আপনারা জন্ম মৃত্যু থাকবে না। টিকাতে বলছেন বেশ কিছু। আস্তাং তারপর শ্রী জগন্নাথ দেবৈশ্য তদন্য মহাপ্রসাদস্য বা মহিমা। জগন্নাথের মহিমা, জগন্নাথের প্রসাদের মহিমার কি বলবো, তৎক্ষেত্রেশ্বী মহিমা পরমাদ্ভুত। সেই পুরুষোত্তম ধামের অদ্ভুত মহিমা। অহ আশ্চর্যে যত্র যস্মিন ক্ষেত্রে স্থিত গর্ধবপি নিকৃষ্ট জীবপি চতুর্ভুজ। সে নীলাচল ধামে যেতে গাধা বাস করে সেও চতুর্ভুজ। নীলাচল ধামে যেতে গাধা বাস করে সেও চতুর্ভুজ। ভগবৎ স্বরূপাদি প্রাপ্ত নারায়ণ চতুর্ভুজ, তিনিও সে চতুর্ভুজ স্বরূপ প্রাপ্ত হয়ে যাবেন। ব্রহ্মণা ব্রহ্ম পুরাণে বলছেন অহো ক্ষেত্রৈশ্য মাত্মম সমন্তা 10 যোজনম দিবিষ্টা যত্র পশ্যন্তি সর্বনেম চতুর্ভুজম। ধাম বল 10 যোজন এলাকা, 10 যোজন এলাকার মধ্যে যত জীব আছে যারা বাস করছেন ওখানে, যত জীব, শুধু মানুষ না, সবাই চতুর্ভুজ হয়ে যাবেন। ভগবানের স্বরূপ বৈকুণ্ঠে চলে যাবেন, স্বরূপ লাভ করবেন। ইতি বেদ ব্যাসেনপি গরুর পুরাণে, বেদব্যাস গরুর পুরাণে বলছেন যত্র স্থিতা জনা সর্বে শঙ্খ চক্রাব্জ পানয় দৃশ্যন্তে দিবি দেবাংশ ময়ন্তি মুহুর্মুহু। সেখানকার সমস্ত জীব জনা সর্বে তার চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ হয়ে যান। নারদেনপি বহ্ব বহবৃচ পরিশিষ্টে চতুর্ভুজা জনা সর্বে দৃশ্যন্তি জন্নিবাসিন। দেবশিবাদ নারদ দর্শন করছেন, সবাই নীলাচলে যত জীব আছে সবাই চতুর্ভুজ। দেবশিবাদ নারদ যত্র প্রবেশ মাত্র যত কুত ওই পাগতিস্ব কৈশ্যাপি যে মাত্র পুনর্ভব সংসার না ভবতি। নীলাচল বাসী না, অন্য দেশের লোক একবার ওই নীলাচলে প্রবেশ করেন, সেই ধাম স্পর্শ করেন, তাদেরও আর জন্ম মৃত্যু থাকবে না, সংসার মুক্ত হয়ে যাবেন। বেদব্যাস তত্রৈব স্পর্শনদেব তৎক্ষেত্রং নিনাং মুক্তি প্রদায়কম। ওই ধামের মাটি স্পর্শ করলেই আপনি সংসার মুক্তি লাভ করবেন। যত্র সাক্ষাৎ পরব্রহ্ম ভাতি দ্বার বলিলয়া, যেখানে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান দারু মূর্তিতে লীলা করছেন। অপি জন্ম শতই সাগ্রৈ দুরিতাচার তৎপর ক্ষেত্রস্মিন সঙ্গমাত্রে ন জায়তে বিষ্ণুনা সমন। ক্ষেত্রস্মিন সঙ্গমাত্রে, ক্ষেত্রের সঙ্গ মানে স্পর্শ, বাস, জন্ম, অতএব বিষ্ণুনা সমম মানে ভগবানের সমান হয়ে যাবেন, ভগবানের সারূপ্য চতুর্ভুজ হয়ে যাবেন আপনিও। পরের শ্লোকে বলছেন প্রফুল্ল পুণ্ডরিকাক্ষে
তস্মিনেব ক্ষিতে জনে ফলং স্যাৎ এবং অসৌসম আশ্চর্যং পূর্বমশ্রিতম। আরো এক অশ্রুতপূর্ব আশ্চর্য কথাই যে সেই প্রফুল্ল কমল নেত্র শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিলে জন্ম সফল হয়, তিনি ধন্য হয়ে যান। টিকাতে বলছেন, অত্রাপি জগতি স্বয়ং সাক্ষাৎ বর্ততে। আপনি কি বকবক করছেন মশাই? নীলাচলে ভগবান আছে, আমার ঘরে তো ভগবান আছে, তো সাক্ষাৎ বর্ততে, আমার ঘরেও জগন্নাথের বিগ্রহ আছে, কৃষ্ণের বিগ্রহ আছে, নারায়ণের বিগ্রহ আছে, আমার এখানকার মহিমা হবে না কেন? তত্রাহু প্রফুল্লেতি প্রকর্ষণ ফুল্লে বিকশিত পুণ্ডরিকৈব অক্ষি নিজস্ব নীতি দর্শন মাত্র। পদ্মপলাশলোচন জগন্নাথ, নীলাচলের জগন্নাথ আর আমার ঘরের জগন্নাথ এক হবে না। আমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিলেন, আর ওটা আছে পুরীর জগন্নাথ হয়ে যাবে না, ওটা পুরীধাম হয়ে যাবে? কোনোদিনই হবে না। পুরুষোত্তম ক্ষেত্রে একটাই, পুরুষোত্তম জগন্নাথ একটাই, ওটা দ্বিতীয় হবে না। সেখানে গেলেই সেই ফল হবে, আপনার ঘরে সেই ফল হবে না। দর্শন মাত্র অশেষ তাপহারিত সৌন্দর্য অতিশয়োক্ত। সেখানকার বিগ্রহের যে সমস্ত নিয়ম কানুন বিচার করলে আপনাকে শেষ করে দেবে। পুনরিক বিদ্যানিধি বিচার করেছিলেন, বাজারের মাঠ দেওয়া কাপড়, ওখানে ষষ্ঠী অরুণা ষষ্ঠীতে পুরানো হয় ভগবানকে, ভক্তরাও পরে সবাই, নতুন কাপড় ধোয়া হয়নি এখনো, মাঠ দেওয়া কাপড় বাজারে কিনে এনে ভগবানকে পড়াচ্ছেন আর ভক্তরা পড়ছেন। পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভু পরিকর, তিনার সন্দেহ হয়েছিল কি ব্যাপার, পণ্ডিত ব্যক্তি তো, জগতে শিক্ষা দেওয়ার জন্য উনি করেছিলেন। জগন্নাথকে পড়ালেন, বস্ত্র ধুয়ে পড়াতে হয়, ভক্তরা পড়লেন, জগন্নাথ পড়ুক, ভক্তরা পড়লেন কেন? রাত্রে জগন্নাথ আর বলরাম গিয়ে তার গাল চড়িয়ে একদম 7 দিন ঘর থেকে বার হইতে লজ্জায়, গাল চড়ি ফুলি গেছে, মুখ চড়ি এত চড়িয়েছেন জগন্নাথ সাক্ষাৎ। মহাপ্রভু কয়েকদিন পরে গেলেন, কি ব্যাপার, কি হয়েছে? বলে এই জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথের যেভাবে সেবা হচ্ছে, এই সেবার বিচার যেন কেউ না করে। জগন্নাথের এখানে কে সেবা করছেন, কিভাবে সেবা হচ্ছে, যেন কেউ বিচার না করে। বিচার করলি তার ওটাও একটা কৃপা, গালে চড়িয়েছে ওটাও একটা কৃপা, ভগবানের চর খাওয়া তো মুখের কথা না, ওটা কৃপা। জনের জন মন ফলং স্যাৎ তথা চক্তম নারদেন প্রহ্লাদং প্রতি পদ্মপুরাণে শোভনাদ্য রূপায়ুর্জন কতঞ্চি দৃশ্যতে মহন নীলাদ্রি শিখরে ভাবি ভাতি সর্বচাক্ষুষ। নীলাচলে যে জগন্নাথ দেব যদি কেউ নয়নে দর্শন করেন, গোচর নয়ন গোচর তমেব পরমাত্মনং মে প্রপশ্যন্তি মানবা। অতএব তিনি ভগবত ধামে গমন করবেন, তারা জন্ম মৃত্যু হবে না। তেজান্তি ভবনং বিষ্ণুর কিং পুনর্জেতা ভবাদৃশ। সেই ব্যক্তি একদম বিষ্ণু ধামে গমন করবেন, বিষ্ণু সারূপ্য লাভ করবেন। এবং ইত্যেবম আদিকম ইত্যর্থ আশ্চর্যং চিত্ত চমৎকার জনকং পুরম অশ্রুত। যেটা কোনোদিন শোনা যায় না, এইরকম জগন্নাথের মহিমা। এবং ইত্যেবম আদিকম রহস্যতম যদ্যপয়মপি ভগবান তথাপি দৃশ্য বিবিধ অবতার বীজ জগন্নাথ দেব। অবতার বীজ জগন্নাথ, ভগবান অবতার অনেক আছে, আপনার ঘরেও ভগবান আছেন, কিন্তু সেখানকার ভগবানের একটু মহিমা বিশেষ হবে। স্থানের মহিমা, বিজ্ঞের মহিমা সাক্ষাৎ প্রকট হয়েছেন, এই গ্রন্থে আরো পরে শুনবেন এই জগন্নাথের লীলার কথা।
কিঞ্চ তাদৃশ, মাধবগিনী কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন, শুনেছেন তো? এই জগন্নাথ সাক্ষাৎ, মাধবগিনী কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন, নিজে হাতে মাধব সেবা করেছেন জগন্নাথ। তার হাত আছে, হেঁটে হেঁটে যাচ্ছেন, তার পা আছে, কাঁঠাল চুরি করতে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, গাড়িতে না, উনি যাচ্ছেন না, পায়ে হেঁটে যাচ্ছেন। সাক্ষাৎ